Assalamu alaikum. Thank you everybody. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. All praises be to Allah who has given ability to take online class. So I think if the student follow the online class, they will be very benefited. For online class, learn many things. I will discuss in front of you on an important topic. Most of the students are not able to change simple complex compound. I will try my level best to make easy my lesson. The topic is simple, complex and compound. As a structure, there are three kinds of sentence: simple, complex, compound. First of all, we should know what is simple, complex and compound sentence. Simple sentence, the sentence in which has one subject and one finite verb is called simple sentence, such as I bought a red pen. The sentence has one subject and one finite verb, so it is simple sentence. I hope all of you have understood that it is a simple sentence. Secondly, complex sentence, the sentence in which has one principal clause and one or more than one subordinate clause, but they are connected with subordinate conjunction is called complex sentence, such as. Secondly, complex sentence, the sentence in which has one principal clause and one or more than one subordinate clause, but they are connected with subordinate conjunction is called complex sentence, such as I bought a pen which was red. The part of the sentence, this part is principal clause and the another part is subordinate clause. Both clauses are connected with subordinate conjunction, so it is complex sentence. Thirdly, compound sentence, the sentence in which two or more than one principal clause and they are connected with coordinate conjunction is called compound sentence, such as I bought a pen and it was red. Both of the part of sentence are principal clause and both of the part are connected with coordinate conjunction, so it is compound sentence. সুতরাং আমরা বলতে পারি কোন সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, আর কোন সেন্টেন্সে যদি একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি যুক্ত হয় তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো
আরও সহজে আমরা বুঝতে পারি যে কোনো সেন্টেন্সে যদি সিন্স, অ্যাজ, when, though, although, if, unless, because এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে নিঃসন্দেহে আমরা ওই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর কোনো সেন্টেন্সে যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে, কোঅর্ডিনেট কনজাংশন মানে অ্যান্ড বাট অর থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রিন্সিপাল ক্লোজ, এন্ডের পরে ইট ওয়াজ রেড, এটা প্রিন্সিপাল ক্লোজ। দুইটা প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হয়ে একটি বড় বাক্য গঠন করেছে, তাহলে এটাকে আমরা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আর যদি আমরা কোনো সেন্টেন্স দেখে বুঝতে না পারি যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স, যদি আমরা সেন্টেন্স দেখে বুঝতে না পারি তাহলে আমরা কিভাবে, হাউ ইজ ইট পসিবল টু চেঞ্জ ওয়ান সেন্টেন্স ফ্রম অ্যানাদার, এক সেন্টেন্সকে আমরা অন্য সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করব যদি আমরা সেন্টেন্সই চিনতে না পারি কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটি কম্পাউন্ড সেন্টেন্স। ফার্স্ট অফ অল উই শুড নো ক্লিয়ারলি অ্যাবাউট সেন্টেন্সেস। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে, কোন দৃষ্টিভঙ্গি থেকে, কোনগুলো দেখে, কোন চিহ্ন উপর ভিত্তি করে আমরা চিনব যেটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব হলে সেটা হলো সিম্পল সেন্টেন্স। কোনো সেন্টেন্সে সিন্স, অ্যাজ, হোয়েন, ডু, অল ডু এগুলো যদি থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সকে নিঃসন্দেহে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড, বাট, অর থাকে তাহলে ওই সেন্টেন্সকে আমরা বলবো সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখা যাক আমরা কোনটা সিম্পল, কোনটি কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্সগুলো চিনতে পারছি কিনা। ঢাকা ইজ এ বিগ সিটি। নিশ্চয়ই তোমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলবে, কারণ এই সেন্টেন্সটিতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব রয়েছে, সেজন্য এটা হলো সিম্পল সেন্টেন্স। আর যদি আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চিন্তা ভাবনা করি, কিভাবে করতে পারি, ঢাকা is a city which is big। আবার আশা করছি যে এটা তোমরা এই সেন্টেন্সটাকে নিশ্চয়ই কমপ্লেক্স সেন্টেন্স বলবে, কারণ এই সেন্টেন্সের সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে হুইচ। কোনো সেন্টেন্সে সিন্স, অ্যাজ, হোয়েন, ডু, অল ডু, অ্যাজ, ইফ এগুলো যদি থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সকে নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর এটাকে কম্পাউন্ড দৃষ্টিভঙ্গি থেকে খেয়াল করলে ঢাকা ইজ এ সিটি অ্যান্ড ইট ইজ বিগ, ইট ইজ বিগ। এটাকে আমরা নিশ্চয়ই এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো, কারণ এখানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে, সেজন্য আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ সেন্টেন্স কোনটা সিম্পল, কোন সেন্টেন্সটি কমপ্লেক্স, কোন সেন্টেন্সটি কম্পাউন্ড। এবার আমরা কোন পদ্ধতিতে, ইন হুইচ ওয়ে উই ক্যান চেঞ্জ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, কোন দিক থেকে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করতে পারি,
First of all, I want to say that if you see in the sentence qualified word, you can change the word and you can use subordinate conjunction, you can make a complex sentence. প্রথমে কোনো সেন্টেন্সে যদি কোয়ালিফাইড ওয়ার্ড থাকে, যেমন এই সেন্টেন্সটার মধ্যে কোয়ালিফাইড ওয়ার্ড আমরা দেখতে পেরেছি বিগ। কিভাবে আমরা কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করব অবশ্যই তোমরা খেয়াল করবে। এই সেন্টেন্সটিতে আমরা কোয়ালিফাইড ওয়ার্ড দেখতেছি বিগ। এই বিগ শব্দটাকে পরিবর্তন উঠে আমরা এটার সাথে সাবঅর্ডিনেট কনজাংশন হু, হুইচ, হোয়াট, সিন্স, অ্যাজ, হোয়েন এগুলোকে ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স করব। যেহেতু সিটি একটা বস্তু, সেজন্য আমরা ঢাকা ইজ এ সিটি এটাকে উঠে, এই শব্দটাকে উঠে দিয়ে আমরা পাই ঢাকা ইজ এ সিটি। সিটি বস্তু হওয়ার কারণে এখানে আমরা হুইচ সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করলাম, হুইচ ইজ বিগ। তাহলে সেন্টেন্সটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে পরিবর্তন করতে পারলাম। আর এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য আবারও ওই কোয়ালিফাইড ওয়ার্ডটাকে উঠিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করে সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করতে পারি। ঢাকা ইজ এ সিটি অ্যান্ড ইট ইজ বিগ। সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন রয়েছে। আর তাহলে আমরা দেখি সেন্টেন্সটা বুঝতে পেরেছি কিনা। বাংলাদেশ is a small country. বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এই সেন্টেন্সটির মধ্যে আমরা কোয়ালিফাইড ওয়ার্ড কোন শব্দটিকে নিতে পারি? নিশ্চয়ই তোমরা স্মল শব্দটাকেই কোয়ালিফাইড ওয়ার্ড মনে করবে। এটাকে আমরা এই সেন্টেন্সটার সাথে সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে নিতে পারি? বাংলাদেশ ইজ এ কান্ট্রি, is a country which is small, which is small. আমরা এখানে হুইচ ব্যবহার করলাম বস্তুর বেলায়, কিন্তু ব্যক্তি যদি হয় I saw a blind man. I saw a blind man. আবারও জিজ্ঞাসা করছি এই সেন্টেন্সটিতে আমরা কোন শব্দটিকে কোয়ালিফাইড ওয়ার্ড নিতে পারি? কোয়ালিফাইড ওয়ার্ড মানে যে সেন্টেন্স দ্বারা দোষ গুণ বোঝায়, ওই শব্দটাই, যে শব্দ দ্বারা দোষ গুণ বোঝায় ওই শব্দটাই কোয়ালিফাইড ওয়ার্ড। এখানে ব্লাইন্ড, অন্ধ, এই শব্দটা দ্বারা দোষ গুণ বোঝাচ্ছে, সেজন্য এটা হলো কোয়ালিফাইড ওয়ার্ড। এই শব্দটিকে ব্যবহার করে আমরা কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব। যদি আমি এটাকে কমপ্লেক্স করে নেই, I saw a man, কোয়ালিফাইড উঠাই দিলে I saw a man, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশন হু, হুইচ, হোয়াট এগুলো ব্যবহার করব। যেহেতু ম্যান শব্দটা ব্যক্তিবাচক, সেজন্য আমরা এখানে হু ব্যবহার করব। হু ওয়াজ ব্লাইন্ড। এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কিভাবে করতে পারি? I saw a man and, কম্পাউন্ড করতে হলে অবশ্যই কোঅর্ডিনেট কনজাংশন লাগবে, অ্যান্ড, বাট, অর। I saw a man and he
was blind. আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটি দেখলেই বুঝতে পারবা কোন দৃষ্টিভঙ্গি থেকে এই সেন্টেন্সটা সিম্পল হলো, কোন দৃষ্টিভঙ্গির কারণে, কিসের কারণে এই সেন্টেন্সটা কমপ্লেক্স হলো এবং কেন এটা কম্পাউন্ড হলো। এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে পরিবর্তন করার সময় অবশ্যই তোমরা খেয়াল করবে যে কোয়ালিফাইড শব্দ আছে কিনা। যদি কোয়ালিফাইড শব্দ থাকে তাহলে কোয়ালিফাইড শব্দটাকে উঠিয়ে সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে পারবো। আর এছাড়া যদি কোনো সেন্টেন্সে সিনসেস হন দু অল দু এগুলো থাকে তখন নির্দিষ্ট নিয়মে ব্যবহার করে আমি পার্ট 2 তো ওইটা আলোচনা করার চেষ্টা করব। ব্যবহার করে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। একটি সেন্টেন্সকে আমি সিম্পল করতে পারি সাবজেক্ট অংশ ব্যবহার করে, আবার সিম্পল করতে পারি কমপ্লেক্স অংশ ব্যবহার করি, অবজেক্ট অংশ ব্যবহার করে। যেমন এই সেন্টেন্সটা আমি অবজেক্ট অংশ ব্যবহার করে এটাকে কমপ্লেক্স করেছি, কম্পাউন্ড করেছি, কারণ কোয়ালিফাইড ওয়ার্ড এখানে বিগ অবজেক্ট অংশ রয়েছে, সেজন্য আমি এটাকে অবজেক্ট অংশ ব্যবহার করে কমপ্লেক্স কম্পাউন্ড করেছি। আর যদি এ ব্লাইন্ড ম্যান কেম হিয়ার, এখানে সাবজেক্ট অংশে কোয়ালিফাইড শব্দ রয়েছে, আমরা তখন সাবজেক্ট অংশকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব কিভাবে। A blind man came here. A man who was blind came here. তাহলে আমরা সাবজেক্ট অংশে পরিবর্তন করে কোয়ালিফাইড ওয়ার্ডকে উঠিয়ে হু হুইচ হট সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে কমপ্লেক্স করে নিলাম। সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে পারি সাবজেক্ট অংশ ব্যবহার করে, অবজেক্ট অংশ ব্যবহার করে, পুরো টোটাল সেন্টেন্সের অবস্থান খেয়াল করে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন করতে পারি। আর এটাকে যদি কম্পাউন্ড করি the man came here and he was blind. Thank you everybody. I hope all of you have understood clearly how can you change the sentence simple complex compound. First of all, you will know in which way you can understand the sentence is simple or complex and compound, and you will be able to change simple complex compound sentence. Thank you.